বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাইকমিশনে হামলা করে যে চুক্তি লঙ্ঘন করল ভারত। ভারতের ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশের পতাকায় আগুন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961 লঙ্ঘন করেছে। এদিকে আসিফ নজরুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সমন্বয়ক রিফাত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। এরপর ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সুশীল এবং রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে এবার আসিফ নজরুল স্যারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সমন্বয়ক রিফাত। এরপর জানাবো, মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি, বললেন মির্জা ফখরুল ইসলাম। এদিকে বাংলাদেশের উপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেয়ার অনুমোদন দেয়নি বিটিআরসি। বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল 7 রাজ্যে ব্যান্ডউইথ নেয়ার প্রস্তাবকে গ্রহণ করেনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে হবে, বলছে জাতীয় নাগরিক কমিটি। এবং সর্বশেষ জানাবো, হেফাজতে ইসলামের আমির 12 আলেমের বিরুদ্ধে মামলা। মাওলানা সাদ কান্দলবির সম্পর্কে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে 500 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী ও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক সহ 12 আলেমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার সাদের অনুসারী মোহাম্মদ জুবায়ের হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আসিফ নজরুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সমন্বয়ক রিফাত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর ক্ষমতা ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সুশীল রাজনৈতিক দলগুলো। তবে এখনও রাজপথে জীবন বাজি রেখে আন্দোলনে ছিল ছাত্র জনতা। অথচ ছাত্র জনতাকে মাইনাস করে ক্ষমতার অংশীদার হতে চেয়েছিল সুশীল রাজনৈতিকরা। এদিকে বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সে সময়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সমন্বয়ক সেদিন কেন বঙ্গভবনে যায়নি সে বিষয়ে বিস্তর একটি পোস্ট দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। প্রায় 4 মাস পর সেদিন স্মরণে গত শনিবার রাতে 5ই আগস্ট 36 জুলাইয়ের গল্প শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন রশিদ। ওই পোস্টে তিনি লিখেছেন, গত 5ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি আমাদের পরিকল্পনা ছিল শহীদ মিনার বা শাহবাগ, দুটির যে কোনো একটা জায়গায় আমরা জড়ো হব। সেখান থেকে আমরা গণভবন অভিমুখে মার্চ করব। যদি গণভবনের দিকে মার্চ করার সময় আমাদের উপর ম্যাসাকার চালায় তাহলে আমরা সশস্ত্র সংগ্রামের দিকে চলে যাব। নাহিদ ভাই, সশস্ত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি, বললেন মির্জা ফখরুল। বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানো দরকার বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি। সোমবার লন্ডন থেকে মোবাইলে পাঠানো এক বার্তায় বিএনপির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সকালে কয়েকটি পত্রিকায় একটা সংবাদ দেখলাম, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়টি আমি বক্তব্য না রেখে পারছি না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী প্রেরণে, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতীয় মাতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে আসা উচিত না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটি বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্র ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে ধরনের চক্রান্তকে রুখে দেবে। তিনি বলেন,
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার বা বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতীয় মিডিয়াগুলোতে প্রচারিত এবং প্রকাশিত হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বারবার বলেছি এখানে ভারতের সাংবাদিকেরা এসেছিল, তারাও দেখেছে বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই, অথচ ভারতবর্ষের মিডিয়া তাদের নেতৃবর্গ যেভাবে সম্পূর্ণ একটা মিথ্যাকে প্রচার করছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন তা কোনোভাবেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। হাইকমিশনে হামলা করে যে চুক্তি লঙ্ঘন করল ভারতের ত্রিপুরায় রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশের পতাকায় আগুন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 লঙ্ঘন করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। এতে ওই কনভেনশন লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। এতে আরও বলা হয়েছে, প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরে সম্পত্তিতে ক্ষতিগ্রস্ত করে। দুঃখের বিষয়, হাইকমিশন প্রাঙ্গণ রক্ষায় দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি। সহকারী হাইকমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশ সরকার আরও জানায় যে বাংলাদেশ একটি কূটনৈতিক মিশনের উপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি প্যাটার্নে এসেছে। গত 28শে নভেম্বর কলকাতায় এই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল। এতে আরও বলা হয়েছে, যেহেতু কূটনৈতিক মিশনগুলোতে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা সেই দেশের সরকারের দায়িত্ব ছিল, তাই বাংলাদেশ সরকার ভারতকে এই ঘটনার ব্যবস্থা নেয়া এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য আহ্বান জানায়। ভারতে বাংলাদেশের কূটনৈতিক নিরাপত্তা, কূটনৈতিক সদস্য ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং কূটনৈতিক মিশনে যে কোনো সহিংসতা প্রতিরোধ করতে আহ্বান জানায়। প্রসঙ্গত 1961 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় কূটনৈতিক আচরণের বিষয়ে জাতিসংঘ উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণ সই করা হয় ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসে। এতে মোট 53টি আর্টিকেল বা ধারা রয়েছে। এই চুক্তি উদ্দেশ্য ছিল কিছু নিয়মনীতি এবং সেগুলো অনুসরণের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন। সে সময় স্বাধীন দেশগুলো এই চুক্তিতে সই করেছিল। পরে ধাপে ধাপে সেসব দেশ স্বাধীন হতে থাকে, তারাও এই চুক্তিতে নিজেদের অন্তর্ভুক্ত করে।